হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর আরও একটি প্রশ্নপত্র সেট। এর আগে আমরা দেখে নিয়েছি 1 থেকে 10। যারা দেখোনি ক্লাস 4-এর প্লেলিস্ট থেকে দেখে নাও। আর আজকে আমরা খুব সংক্ষেপে সহজ সরল ভাষায় এই কোশ্চেনগুলো দেখব এবং তার উত্তরগুলো বলার চেষ্টা করব। সবাই আমার সঙ্গে বলবে, তাহলে তোমাদের একবার প্র্যাকটিস হয়ে যাবে। তোমাদের পরীক্ষা চলে এসেছে, কারো হচ্ছে, কারো হবে। তোমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে 10 নম্বরের, সময় থাকবে 20 মিনিট। এখানে নাম লিখবে, এখানে রোল লিখবে। তো চলো দেখি, আমরা দেখি সঠিক উত্তরটিতে টিক দাও। হীরামতি। হীরামতি গরুদের পাখিদের মুড়ি খেতে দেয়। কে হীরামতি? আমরা দেখেছিলাম। স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায় ব্যাঙের ছাতা না পাইন গাছ? একটু ভাবো, একটু ভাবো, আমি বলবো, তোমরা একটু ভাবো। নোনা জলের পাশে জন্মায় ড্যাশ গাছ? নোনা জলের পাশে কোন গাছ জন্মায়? খালি চোখে যাদের দেখা যায় না তাদের এর সাহায্যে দেখতে হয়। কিসের সাহায্যে দেখতে হয়? গোল মতো থাকে না, নামটা বলবো না আমি। শীত দ্বারা থাকলেও অনেক প্রাণী থাকতে পারে। শীত দ্বারা থাকলেও অনেক প্রাণী কোথায় থাকতে পারে? দুটো অপশান আছে, ডাঙা জল, বসিয়ে দিবে। মেরুদণ্ডহীন একটি প্রাণীর নাম করো। বাবা, হাড্ডি নেই, যে প্রাণীর হাড্ডি নেই। কেঁচো। ঠিক ঠিক ঠিক। কেন্নও হবে, কেন্নর গাটা শক্ত বলে ভাবো না যে ওর ভিতরে হাড় আছে। মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? যাদের হাড় আছে, শিরদাঁড়া আছে। উদাহরণ লিখতে হবে, গরু, মানুষ, ছাগল লিখে দেবে। উভচর প্রাণী কাকে বলে? যারা জলে ডাঙায় দুটো জায়গাতেই থাকতে পারে। জীবনের একটা সময় জলে ছিল, আবার ডাঙায়, যেমন ব্যাঙ। সুন্দর করে লিখবে কিন্তু এটা। গৌণ খাদক কাকে বলে? এটা ছবি এঁকে দিই। এইখানে দেখো ঘাস আছে, এই ঘাসে একটা ফড়িং বসেছে। ঘাসের ফড়িং কি করে? ঘাসের রসগুলো চুষে চুষে খায়, ঘাস ফড়িং যাকে বলে। এবার এখান থেকে টাপ করে একটা ব্যাঙ জিভ দিয়ে এই ফড়িংটাকে খেয়ে ফেললো। ব্যাঙটা কি করলো? এই ফড়িংটাকে খেয়ে ফেললো। তাহলে এইখানে ঘাসটা খাচ্ছিল কে? ফড়িংটা। ফড়িংটা ঘাস খাচ্ছিল, কিন্তু ব্যাঙ ঘাস খায় না। এইটা হচ্ছে গৌণ খাদক, মানে যে খাদককে খায়। এ তো একে অন্য কাছে খাচ্ছে, তাকে আবার খাচ্ছে, তাকে বলা হয় গৌণ খাদক। গৌণ খাদক যারা খাদক শ্রেণীকে ভক্ষণ করে বা খায়। আর যারা উৎপাদককে ভক্ষণ করে, গাছ খায় যারা, তারা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। যেমন ছাগল। ছাগল কি খায়? ঘাস খায় না। ছাগল মুমু মুমু করে এসে ঘাস খেয়ে নেবে। তো ছাগল হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। ছাগল কি? প্রথম শ্রেণীর খাদক। লিপ্ত প্রাণী কাকে বলে? লিপ্ত পদ প্রাণী কাকে বলে হবে এটা? এটা ব্যাঙ। ব্যাঙেদের পাগুলো দেখেছো এরকমভাবে লিপ্ত থাকে। ব্যাঙ, হাঁস, এদের পাগুলো, হাঁসের পাগুলো তো সুন্দর বোঝা যায়, এরকমভাবে জোড়া লাগা থাকে, এদিকে বলে লিপ্তপদ প্রাণী। এটা একটু দেখবে কোশ্চেনটা। প্রজাপতি ও চড়াই পাখির মধ্যে মিল অমিল? প্রজাপতি চড়াই দুজনেই উড়তে পারে, ঠিক আছে? উঠতে পারে না। তারপরে আর কি? আর মিল কি আছে? ডানা আছে। আর কি হয়ে গেল? এবার এদের রং বেরঙের। প্রজাপতি রং বেরঙের হয়, প্রজাপতি নানা রঙের হয়, কিন্তু চড়াই ধূসর হয়, ধূসর বা খয়েরি বলতে পারো। আর একটা অমিল বলো। প্রজাপতির মেরুদণ্ড নেই, মানে হাড় নাই, মেরুদণ্ডহীন। আর চড়াইয়ের মেরুদণ্ড আছে। ওকে। পৃথিবী থেকে বাঘ হারিয়ে যাচ্ছে, কেন এমন হচ্ছে বলে তোমার মনে হয়? 1 নম্বর হচ্ছে আমরা জঙ্গল কেটে দিচ্ছি। জঙ্গল কেটে নেওয়ার ফলে বাঘেদের বসবাসের জায়গা কমে যাচ্ছে।
বসবাস। সবাই তো আর ছোট জায়গায় বাস করতে পারে না। জায়গা কমে যাচ্ছে। তারপরে আর একটা কি, ফলে খাবারের অভাব হয়ে যাচ্ছে। বন বেশি থাকলে বেশি হরিণ থাকবে, খাবার অভাব হচ্ছে। তারপরে 3 নম্বর, চোরা শিকারীরা এদেরকে মেরে ফেলছে। একেই তো নেই, তারপর শিকার করে নিচ্ছে। চোরা শিকারের ফলে কমে যাচ্ছে। তাহলে এতগুলো কারণে বাঘ কিন্তু কমে যাচ্ছে। আরও কারণ আছে, বিভিন্ন রকমের কারণ আছে, সেগুলো তোমরা একটু ডিটেলসে জেনে লিখবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলে তোমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রটি। এটা তোমরা সুন্দর করে প্র্যাকটিস করে নেবে। সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে মজা করে পরীক্ষা দাও। আজকের মতো এখানেই, বাই বাই।